তোমরা কি বিশ্বাস করবে যে এত সুন্দর সন্দেশগুলো বানানো হয়েছে কাঁঠালের বীজ দিয়ে? কি শুনে অবাক হলে তো? ভাবছো এও আবার হয় নাকি? হ্যাঁ, অবশ্যই হয়। তো চলো এবার তাহলে দেখে নিই কিভাবে কাঁঠালের বীজ দিয়ে এত সুন্দর সুন্দর সন্দেশ বানালাম। তো দেখো, কাঁঠালের বীজ দিয়ে সন্দেশ বানানোর জন্য অবশ্যই কিন্তু সবার প্রথমে লাগবে কাঁঠালের বীজ। আর এই সময় কাঁঠালের বীজ সবার বাড়িতে আছে কি, তাই তো? তো দেখো, কাঁঠালের বীজ দিয়ে সন্দেশ বানানোর জন্য সবার প্রথমে কাঁঠালের বীজের ওপরে যে মোটা সাদা খোসাটা থাকে সেটা আগে ছাড়িয়ে নিতে হবে। আর তারপরে যে এরকম লাল লাল বেরোবে সেইটাও বটি দিয়ে বা চাকু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর তারপরে কাঁঠালের বীজটা যখন একেবারে এরকম সাদা অংশটা বেরিয়ে যাবে তখন এটা গরম দুধের মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধর জন্য। আর হ্যাঁ, চিনি কিন্তু এখনই না, চিনি পরে দেবে। আর এইদিকে দেখো, অন্য আরেকটা পাত্রে দুধের ক্ষীর বানিয়ে নিতে হবে। তোমরা যতগুলো সন্দেশ বানাবে বা ক্ষীর যতটা মোটা করবে আর কি, সেই পরিমাণ অনুযায়ী দুধ দেবে। আর এইখানে দেখো, অনেকটা পরিমাণে কিন্তু মিডিয়াম ফ্লেমে গ্যাস দিয়ে এই কাঁঠালের বীজগুলো সেদ্ধ করে নিতে হবে। দেখো গাইস, ক্ষীর বানানোর জন্য তোমরা কিন্তু দুধের পরিমাণ অনুযায়ী চিনি মিশিয়ে দেবে। আর হ্যাঁ, কাঁঠালের বীজটা সেদ্ধ হয়ে গেলে সেখানেও কিন্তু কিছুটা পরিমাণে চিনি মিশিয়ে নেবে, তবে ভালো মিষ্টি হবে। তো দেখো, এদিকে কিন্তু দুধের ক্ষীরও হয়ে গেছে। আর হ্যাঁ, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরো জমাট বেঁধে যাবে। আর এইদিকে দেখো, কাঁঠালের বীজটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। আর কাঁঠালের বীজটাকে কিন্তু এইভাবে ভালো করে গ্লাসের তলা দিয়ে ম্যাশ করে নিতে হবে। আর তোমাদের কাছে যদি ম্যাশ করা কিছু থাকে তবে সেটা দিয়ে করে নেবে। আর দেখো, তারপরে কিন্তু এরকম সুন্দর একটা ডো বানাতে হবে। তো দেখো, আমাদের ডো বানানো হয়ে গেছে। আর এইটা কিন্তু এখন দিয়ে দেবো ক্ষীরের মধ্যে। আর তারপরে কাঁঠালের বীজের ডোটাকে ক্ষীরের সঙ্গে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নিতে হবে। আর হ্যাঁ, গ্যাসটা কিন্তু একেবারে লো ফ্লেমে রাখতে হবে। আর এই দুধের ক্ষীরের সঙ্গে কাঁঠালের বীজের ডোটা ভালো করে মিশে গেলে তারপর কিন্তু এটা ধীরে ধীরে শুকাতে হবে। আমাদের দেখো, এটা কিন্তু ভালো করে শুকানো হয়ে গেছে। আর দেখছো কতটা টাইট হয়েছে? হ্যাঁ, এতটাই কিন্তু টাইট করতে হবে। আর দেখো, কিছুক্ষণের জন্য কিন্তু এটা রেস্টে রেখে দিয়েছিলাম কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। আর এখন দেখো, একেবারে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন উষ্ণ গরম আছে। আর এই উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু হাতে তেল মাখিয়ে সন্দেশের শেপটা দিয়ে নিতে হবে। যদি একেবারে পুরোপুরি ঠান্ডা হয়ে যায় না, তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যাবে, তখন হতে চাইবে না। সেজন্য উষ্ণ গরম থাকতেই দিয়ে দিতে হবে। তোমরা যে কোনো শেপ দিতে পারো, গোল বা লম্বা, আমরা দুটোই দিয়েছি। আর এইটা করা কিন্তু ভীষণই ইজি। আশা করছি তোমরা অনেকটাই বুঝতে পেরে গেছো যে কিভাবে করলাম। তো দেখো, এইভাবে কিন্তু শেপগুলো দিয়ে নিতে হবে। আর হাতে তেল না মাখালে কিন্তু হাতের সঙ্গে আটকে যাবে। তো চলো ফটাফট এবার সব সন্দেশগুলো বানিয়ে নিই। আর হ্যাঁ, এই পুরো রান্নাটাই করেছে কিন্তু আমার হাজবেন্ড। তো দেখো, আমাদের কিন্তু সব সন্দেশগুলো বানানো কমপ্লিট। আর হ্যাঁ, সত্যি বলছি, তোমরা না খেলে বিশ্বাস করবে না এটা যে এত টেস্টি হয়েছিল, দোকান পুরো ফেল। দেখো তো, খেয়ে দেখো তো। তুমি বানালা? খেয়ে দেখো, বলো কেমন হয়েছে। সন্দেশ মনে হচ্ছে তো? বাহ, সার্থক আমার কাজ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। তো চলো, আজকের মতন টাটা, বাই বাই। আবার এসে নেক্সট ভিডিও নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।